তো চলো স্টুডেন্ট, আজকে আমরা চ্যাপ্টার 24 3 নম্বর থেকে স্টার্ট করবো আজকে, কারণ 2 নম্বর আর 1 নম্বর তো করে দিয়েছিলাম আমি। আশা করি সেগুলো তোমরা করে নিয়েছিলে। তো আমরা 3 নম্বর প্রথমে একের কোয়েশ্চেনটা একটু বলি। একের কোয়েশ্চেনটা দেখো কি বলেছেন, সাইন স্কোয়ার আমাদের 3-এর একেরটা বলেছে সাইন স্কোয়ার আলফা তার সাথে রয়েছে আমাদের প্লাস সাইন স্কোয়ার বিটা। আমাদের এটা রয়েছে ইজিক্যাল আমাদের অন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের বের করতে কি দিয়েছে, যে যদি আলফা ও বিটার কোন দুটি পরস্পর পূরক হয় তাহলে কোন কত হবে সেটা বলেছে, সেটা জিজ্ঞেস করেছে। এটা আমাদের প্রুভ করতে দিয়েছে যে অন হচ্ছে, ঠিক আছে। তো আমরা রুলস কি জানতাম, যে সাইনের রুলস 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন স্কোয়ার ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যে জানতাম। তো আমরা একটা রুলসটা একবার লিখে দিচ্ছি, আর একবার তোমাদের যদি ভুলে যাও তোমরা। সাইন কত ছিল আমাদের, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল। এটা কিসের রুলস ছিল আমাদের, কস থিটা, এটা রুলস ছিল। তো আমরা এখানে লিখতে পারি তো যে এ প্লাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা লেখাই যেতে পারে এটা আলফা, সরি এ লিখে দিয়েছিলাম ভুল করে। তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমাদের কত রয়েছে, সেটা হলো 90 ডিগ্রি। তো আলফা প্লাস বিটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে, এটাই তো। আলফা প্লাস বিটা আমরা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বা দিয়ে আমরা লিখতে পারি যে আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা লেখাই যায়। তো আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা লেখা যায়। তারপরে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা আমরা লিখতে পারি। তো এটা আমাদের রুলসটা কি লিখেছিলাম, এটা লিখেছিলাম আমরা রুলসটা। তো এখানে আমরা এভাবে লিখতে পারি এবার, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কি লিখবো, সাইন স্কোয়ার বিটা প্লাস আমাদের রয়েছে সাইন স্কোয়ার বিটা, যেটা কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সাইন স্কোয়ার বিটা। তো এটা বলেছে আমাদের ইজিক্যাল টু 1, সেটা প্রুভ করতে বলেছে। তাহলে কিভাবে প্রুভ করব, আমরা লিখতে পারি এখান থেকে যে সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা, যে সাইন স্কোয়ার আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা। তারপরে আমাদের কি হচ্ছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, তারপরে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার প্লাস সাইন আমাদের যেটা রয়েছে সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা। তারপরে দেখো আমরা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা সমান আমাদের কি লেখা ছিল, সাইন থিটার আমাদের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখবো, কস স্কোয়ার বিটা। তাহলে আমরা এখানে লিখে দেবো কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা। তার সাথে রয়েছে আমাদের সাইন স্কোয়ার বিটা। তাহলে আমরা পেলাম সাইন স্কোয়ার বিটা। আর আমরা জানি কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান কি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 1। তার মানে এটা প্রুফ। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো প্রবলেম নেই। তো আমরা এরপরে স্টার্ট করবো তারপরের অঙ্কটা। তো এই অঙ্কটাতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে অবশ্যই আমাকে তোমরা সবাই কমেন্ট করবে। তো আশা করি স্টুডেন্ট তোমরা 3 থেকে 1 অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো। তো না বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমি এবার দুয়েরটা শুরু করি, 3 থেকে 2-এরটা। 3 থেকে 2-এর কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে, cos বিটা প্লাস cos বিটা ইকুয়ালস আমাদের cos বিটা বাই cos আলফা আমাদের 1 প্লাস সাইন বিটা বের করতে দিয়েছে, আমাদের প্রুভ করতে দিয়েছে। তাহলে আমাদের কি বলেছে, দুটোই যেন আমাদের লেফট অ্যান্ড রাইট যেন ইকুয়াল হয়। তাহলে আমরা এখানে লেফটটা দেওয়া রয়েছে, তো আমরা রাইটটা স্টার্ট করে নিই। তো আমরা এখানে যদি RHSটা আমরা লিখি, RHS আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে, এটা কোয়েশ্চেনটা প্রথমে একটু লিখছি, ঠিক আছে। কট বিটা প্লাস কট বিটা, কট বিটা প্লাস কট বিটা আমাদের দিয়েছে ইকুয়ালস cos বিটা বাই cos আলফা সমান আমাদের কি ইনটু কি দিয়েছে 1 প্লাস সাইন বিটা, 1 প্লাস সাইন বিটা আমাদের কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, এটা LHS দেওয়া রয়েছে, আমরা বের করব RHS। তো RHSটা আমরা লিখি। প্রথমে দেখো এটা স্যার বলবো আপনারা কেমন বুঝলেন না স্যারের নিচেরটা, কারণ দেখো আমাদের বের করতে কি দিয়েছিল, দুটো কোণের পূরককোণ বের করতে গেলে আমাদের এরকম ভাবে বের করতে হয়, আলফা প্লাস বিটা ইকুয়ালস আমাদের 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, আলফা সমান আমাদের 90 ডিগ্রি মাইনাস বিটা। তো এটা তো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা বের করবো কি RHS। তাহলে আমরা RHSটা বের করি, এখানে আমরা ঢুকছি, ঠিক আছে। RHS মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, ঠিক আছে। তো RHS আমরা বের করবো।
তাহলে আরএইচএসটা আমাদের কি হচ্ছে তাহলে দেখো আমাদের বের করতে কি হবে আরএইচএস আমাদের কি হয়েছে cos বিটা বাই হচ্ছে cos আলফা এটা ইনটু দিয়েছে আমাদের 1 প্লাস sin বিটা এটাই দিয়ে রয়েছে তাহলে ইনটু রয়েছে 1 প্লাস sin বিটা তাহলে আমরা এখানে লিখব যে কি লিখব cos বিটা লিখব আমাদের cos বিটা যেটা রয়েছে উপরে cos বিটা ঠিক আছে cos বিটা আমাদের নিচে কি রয়েছে cos তাহলে আমরা লিখতে পারি যে দেখো নিচেটা আমরা cos আলফা দেওয়া রয়েছে আমরা এটাকে লিখতে পারি তো cos 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি এটা cos 90 ডিগ্রি মাইনাস বিটা আমাদের এদিকে রয়েছে 1 প্লাস sin বিটা 1 প্লাস sin বিটা 1 প্লাস sin বিটা তাহলে আমরা এখানে কি লিখব দেখো cos 90 ডিগ্রি মাইনাস বিটা রয়েছে তাহলে cos 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কিসের সূত্র cos 90 মাইনাস থিটা sin এর সূত্র ছিল আমাদের সূত্রটা আমাদের কি ছিল এখানে আমরা লিখে দিচ্ছি একবার sin থিটা ইকুয়ালস হচ্ছে কি ছিল 90 ডিগ্রি সরি cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের এটা ছিল সূত্রটা ছিল অলরেডি আমি এই চ্যাপ্টারের প্রথমে অঙ্ক করাই তখন কিসে যেন কোনটা বসে অলরেডি একবার রিপিট করে দিয়েছি তাও তোমাদের একবার বলে দিলাম যে সূত্র থেকে আসছে এটা আমাদের তো আমি একবার লিখে দিলাম তো এখানে রয়েছে আমাদের cos 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি মাইনাস বিটা তাহলে আমরা এখানে কি লিখব cos বিটা বাই রয়েছে আমাদের কি sin বিটা লিখে দেবো তাহলে আমরা এখানে লিখব sin বিটা ইনটু আমাদের রয়েছে 1 প্লাস sin বিটা এখানে একটা জিনিস দেখো যে 1 প্লাস sin বিটা তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি জিনিসটাকে যে 1 প্লাস sin বিটাকে এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম ঠিক আছে এবার 1 মানে এটার সাথে যদি 1 যোগ প্লাস করি তাহলে তো 1ই হচ্ছে তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি যে cos বিটা বাই ঠিক আছে cos বিটা বাই আমরা কি লিখতে পারি এটাকে sin বিটা ইনটু হচ্ছে আমাদের sin বিটা এটা লেখাই কারণ দেখো এবার যে sin বিটা ইনটু sin বিটা তাহলে দেখো এটাকে 1ই তো থাকছে নাকি cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা তাহলে আমাদের 1ই থেকে যাচ্ছে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা এখানে কি করব যে দেখো sin বিটা তাহলে কি থাকছে কেটে যাচ্ছে কিছু থাকছে কি কিছু থাকছে না তাহলে আমরা এখানে সিম্পল ভাবে লেখা যায় যে cos বিটা প্লাস cos বিটা প্লাস cos বিটা এটা লিখতে পারি তো তাহলে এটা আমাদের কি হলো প্রুফ কি লিখে দিয়েছি এটা হচ্ছে cot বিটা তাহলে এটা cot বিটা কেন হলো কারণ হচ্ছে 90 cos বাই sin কিসের সূত্র ছিল cos বাই sin ছিল আমাদের cos থিটা বাই হচ্ছে sin থিটা হচ্ছে আমাদের cot এর সূত্র cot থিটা আর এটা আমাদের কি হবে sin থিটা ইনটু sin থিটা কেটে যাচ্ছে তাহলে থাকছে আমাদের শুধু cos বিটা